সো হে এভরিওয়ান, শুভ অষ্টমী তোমাদের সবাইকে। তো আজকে আমরা আমাদের ফ্যামিলির সাথে ঘুরতে গেছিলাম। তো এখানে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা চলে গেছি কল্যাণী হাই রোডে। তো হাই রোডে গিয়ে আমরা আগে আইসক্রিম কিনে নিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা টোটোর জন্য ওয়েট করছিলাম, তারপরে 1 ঘন্টা পর প্রায় টোটো চলেও এসেছে। তো আমরা টোটোটা রিজার্ভ করেছিলাম যেহেতু, তাই আমাদের প্রত্যেকটা জায়গায় স্টপ করে করে দেখাচ্ছিল। তো প্রথমে আমরা একটা ছোট্ট দুর্গা দেখে নিয়েছিলাম। তো তারপরেই সামনে একটা দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম। জায়গাটা এতটা সুন্দর কি বলবো তোমাদেরকে, মানে ভেতরটা একটা লাক্সারি টাইপস লাগছিল। আর এই দুর্গা মাটাকে দেখতে গিয়ে সত্যি কথা বলতে গেলে ভেতরে এসি ছিল, বাট আমাদের বাইরে যতটা ঠান্ডা ছিল কিন্তু তার থেকেও বেশি গরম ভেতরে। আর আমার বর আমার জন্য এই থিমের থেকে একটা ময়ূর পালক ছিঁড়ে নিয়ে চলে এসেছে। আর আমরা ঠাকুর একটানা দেখতে দেখতেই চলে এসেছে বৃষ্টি। আর বাইরে দেখো কত লোকজনের ভিড় জমে গেছে বৃষ্টির জন্য। আর আমরা টোটোর মধ্যে থাকার পরেও ভিজে গেছিলাম। তো এখানে আমরা এই মণ্ডপগুলোতে তো ঢুকতেই পারিনি বৃষ্টির জন্য, তাই বাইরের থেকেই আমরা দর্শন করে চলে গেছিলাম। আর যতই আমরা এগোচ্ছিলাম তত বেশি আরও জোরে বৃষ্টি চলে এসেছিলো, তাই আমরা সোদপুরে আর ঠাকুর দেখতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো ব্যারাকপুরের দিকেও অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু না, যত আমরা ব্যারাকপুরের দিকে আমরা চলে আসলাম তখন ওইখানে তো প্রায় বৃষ্টি হয়ইনি। তো আমরা ব্যারাকপুর আর টিটাগড়ের ঠাকুরটাই দেখে নিলাম। তো টিটাগড়ে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, প্লাস 3-4টে ঠাকুর টিটাগড়ে দেখে নিয়েছি আমরা। আর আমরা আর বৃষ্টির ভয়ে টোটোর থেকে নামেও নি। তো অনেকটা দূরে আর একটা ঠাকুরের প্যান্ডেল ছিল, তো আমরা ভাবলাম যে হয়তো সেটা ফাঁকা থাকবে, কিন্তু না, সেই জায়গাটাতে অনেক পরিমাণ ভিড় ছিল। আর আমরা ভেবেছিলাম যে না দেখেই হয়তো এখান থেকে চলে যাব, কিন্তু তারপরেও গিয়ে দেখে এসেছি। আর এই প্যান্ডেলটা তো বাইরের থেকেই এত সুন্দর লাগছিল, তো ভাবছিলাম আমরা ভেতরে গিয়ে কতটা সুন্দর হতে পারে। তো আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি প্যান্ডেলের দিকে। থিমটা কিসের হয়েছে সেটা হয়তো বলতে পারবো না, জানিও না কীরকম থিম হয়েছে। আর আশেপাশে মেলা ছিল অনেক, তো লাইনে দাঁড়াতে হয়েছিল। তো তারপরেই আমরা একটা ভিআইপি পাস কেটে নিয়ে আমরা সবাই ভেতরে ঢুকে গেছিলাম। ভেতরে ফাঁকা থাকা সত্ত্বেও সব বাইরে লাইন দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। এই বাচ্চাগুলো ভিআইপি পাসগুলো বিক্রি করছিল, তো এখান থেকে কেটে ভেতরে চলে গেছে। আর ঢুকেই প্রথমে রাধাকৃষ্ণর দর্শন। তো দেখো ভেতরের কাজটা তো খুব সুন্দর হয়েছে। আর আজকে সব থেকে সেরা প্যান্ডেল আমার দেখা এইটা। আর পেছনে দেখো দুর্গা প্রতিমাটাকে কত পরিমাণ সুন্দর লাগছে। তো আমরা এখানেও দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলে নিয়েছি। আর দেখো ভেতরটা কত ফাঁকা, কিন্তু বাইরে অনেক লাইন দাঁড় করিয়ে রেখে দিয়েছে তারপরেও। তো তারপরে আমরা এখান থেকেও বেরিয়ে গেছিলাম। তারপরে এখানে আমরা এইসব প্যান্ডেল দেখেছিলাম আগের দিন, কিন্তু তবুও আবারও আজকে এসছি দেখতে, মা বাবার সাথে এসছি তাই জন্য। আর ঠাকুর দেখা শেষ করে আমরা সবাই মিলে চলে গেছিলাম রেস্টুরেন্টে লাইনে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে গিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে। দেখো কত পরিমাণটা ভিড়। আর ভেতরে তাও রেস্টুরেন্টে ফাঁকা ছিল, কিন্তু কি জানি এবার খালি বাইরেই এত করে লাইন দিচ্ছে, কিন্তু ভেতরে পুরোই ফাঁকা। তো গিয়ে আমরা বসে পড়েছি, আর আমাদের টেবিলে চলে এসেছে স্যালাড। আর তারপরে আমরা রেস্টুরেন্টে বসেও কিছুক্ষণ ফটো তুলে নিলাম আর একটু গল্প আড্ডা দিচ্ছিলাম। তারপরে আমার প্লেটে চলে এসেছে গরম গরম চিকেন বিরিয়ানি। তো সেদিনকারের বিরিয়ানিটা খেতে এতটাই সুন্দর ছিল কি বলবো, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাটা যেন সার্থক হলো। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমরা ব্যারাকপুরে এসে টোটোটা ছেড়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম কর্নেটো। আর আমার বর খাবে না বলেছিল, তাই আমার বরকে ব্ল্যাকবেরির একটা কুলফি কিনে দিয়েছিলাম। আর আমরা এসেই দেখি টোটো স্ট্যান্ডে এসে অনেক ঝামেলা হচ্ছে। আর সারা রাস্তা বৃষ্টি ছিল না ব্যারাকপুরে, আর আমাদের এখানে দেখি কত বৃষ্টি।